হ্যালো এভরিওয়ান, সোনাওয়ালা চন্দনের আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আজকে সকালবেলা ব্লগ শুরু করতে পারিনি, কারণ আজকে একটু তাড়া ছিল, তাড়াতাড়ি করে চলে গেছিলাম দোকানে। তো এখন বাজে দুপুর 2টো, আর আমি খেতে যাচ্ছি। আর ওয়েদারটা দেখো, পুরো মেঘলা ওয়েদার। আর আজকে কিন্তু ছাতা আনিনি, সকালে চলে এসেছিলাম তখন ওয়েদারটা এতটা মেঘলা ছিল না। পিটপিট করে বৃষ্টি কিন্তু পড়ছে, দেখতেই পাচ্ছ। বাইকেও যাচ্ছি আবার ছাতা টাঙিয়ে, তো বৃষ্টি পড়ছে আর আমি যাচ্ছি খেতে। তো দেখা যায় আমাদের বৌদি ভাই আজকে কী রান্নাবান্না করেছে না করেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলায় আজকে কোনো ভিডিওই করতে পারিনি, জাস্ট ঝাড়ু মেরে দোকানে, মানে ঘরে ঝাড়ু টাড়ু মেরে সকাল করে চা নাস্তা করে চলে গেছিলাম দোকানে। পুরো মেঘলা ওয়েদার। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের রায়পুর, মানে আমাদের বলছি কারণ অনেক দিন ধরে এখানে আছি, তো তাই আমাদের বেরিয়ে আসছে কথাটা। তো দেখতে পাচ্ছ দূর থেকে দেখা যাচ্ছে চক্লেশ্বর মহাদেবের মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ। আর তার সাথে দেখো, তার আগে লক্ষ্য করে দেখো, জুম করছি, তেরঙ্গা ভারতের জাতীয় পতাকার মানে বিভিন্ন যে সৌন্দর্যভাবে সাজিয়েছে আর কি, সুন্দর করে ঝুড়ি ঝুড়ি করে টাঙিয়েছে আর কি, সাদা সবুজ গেরো। কারণ তোমরা বেশিরভাগ সবাই জানো যে তিরঙ্গা উৎসব চলছে এই মুহূর্তে, কয়েকদিন শুরু হয়ে গেছে অলরেডি 8 তারিখ থেকে। এই ভারতের ঘর ঘর তিরঙ্গা যে উৎসব চলছে, তো মোদিজির নেতৃত্বে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই চলছে, তার জন্য কিন্তু এখানে বিশাল তোড়জোড় দেখতেই পাচ্ছ। বিশাল বিশাল মানে তোড়জোড়। এখন আজকে র্যালি একটা বেরোবার কথা আছে, তার জন্য দেখো পুলিশের পাহারাও রয়েছে প্রচুর। আর এই যে চক্লেশ্বর মহাদেবের মন্দির, আর এখানে করা হয়েছে একটা মঞ্চ, যার ব্যাকগ্রাউন্ডটা ঠিক এইরকম দেখতেই পাচ্ছ, তিরঙ্গা যাত্রা লেখা রয়েছে। আর এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে লাইট। এই যে মঞ্চের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে করেছে, অসাধারণ লাগছে। কিন্তু তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। রাত্রিবেলা কোনো একটা প্রোগ্রাম রয়েছে এখানে, তো সেই প্রোগ্রামটাই তোমাদের সঙ্গে যদি সম্ভব হয় শেয়ার করব, যদি আসতে পারি। আর এইদিকে চলো দেখাচ্ছি তোমাদেরকে, এখানে সব আমাদের যে এখন বর্তমানে বড় বড় সব পদে রয়েছেন মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী তো আছে, গুজরাটের মুখ্যমন্ত্রী রয়েছে এখানে, তাদের প্রধানমন্ত্রী রয়েছে, অমিত শাহ রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। আর এনাকে ঠিক আমি চিনি না, তো যাই হোক। আর এই যে দেখতে পাচ্ছ এখানে ডিসপ্লেতে তিরঙ্গা যাত্রা, সেটা বিভিন্ন শহরে বিভিন্ন জায়গার সংস্কৃতির সাথে সব জায়গার সমস্ত কিছুটা তুলে ধরার চেষ্টা করছে এখানে ডিসপ্লের মাধ্যমে। তো দেখতেই পাচ্ছ ঘর ঘর তিরঙ্গা উৎসব ঠিক এইভাবে পালন করা হচ্ছে। তো রায়পুর চক্লেশ্বর মহাদেব মন্দিরের সামনে কিন্তু সন্ধ্যের সময়, সন্ধ্যে নয় হয়তো দুপুরের পরেই হয়তো শুরু হয়ে যাবে প্রোগ্রাম, যা দেখতে পাচ্ছি। তো দেখা যাক, যদি সম্ভব হয় তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো এখন আপাতত খেতে যাই। খাওয়া দাওয়া করে যখন ওই দেখতে পাচ্ছ কত সুন্দর ডিসপ্লেতে, কত খুব সুন্দর লাগছে দেখো, অসাধারণ লাগছে। আর এখানে যেহেতু সব কিংবদন্তিরা রয়েছেন, মোদিজি রয়েছে, অমিত শাহ রয়েছে, আর এখানকার মুখ্যমন্ত্রী রয়েছে গুজরাটের, তো সেই হিসাবে সবাই কিন্তু সেলফি তুলতে ব্যস্ত। অ্যাকচুয়ালি এটা সেলফি জোন। তো আর এই দেখছো সামনেটাও কত সুন্দর করে সাজিয়েছে। অ্যাকচুয়ালি যাই হোক, যাই করুক, তো আমার নিজের ব্যক্তিগত মতামত যে এত খরচা না করাটাই ভালো। অমনি তিরঙ্গা উৎসব ঠিক আছে, ঘর ঘর তিরঙ্গা, সবাইকে তিরঙ্গা দিচ্ছে এই পর্যন্ত ঠিক আছে, যে যার সে তার ঘরে লাগাক, সাইকেলে লাগাক, গাড়িতে লাগাক, বাড়িতে লাগাক। কিন্তু এই তিরঙ্গা উৎসবের নামে যে কোটি কোটি টাকা খরচা হচ্ছে, এটা কিন্তু এটা আমি পক্ষপাতী নয়। আর এই টাকাটা যদি কোনো বন্যা দুর্গ্রস্ত, এই এখন আসামে যে জলের তলায় তলিয়ে গেছে আসাম, পুরো মানুষ এখন খেতে পাচ্ছে না, পানীয় জল ঠিকঠাক পাচ্ছে না, বাসস্থান তো নেই তাদের, সেই সব জায়গায় যদি এই অর্থগুলো বরাদ্দ করা হতো, খরচ করা হতো, আমার মনে হয় খুব ভালো হতো। তো যাই হোক, এর বেশি আমার কিছু বলার নেই। আমার মতামতটা আমি জানালাম, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, মানে তোমাদের মতামতটা কমেন্টে জানিও। আর তার সাথে চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, খিদে পেয়ে গেছে, এদের দেখলে আমাদের পেট ভরবে না। খোলা হয়ে গেছে, তো তোদের বোধ হয় খেতে বসে গেছে। আমার তো রেডি হয়ে আছে দেখতেই পাচ্ছ, একটা তো জ্বালা। তো ওই যে আস্তে আস্তে 2:30 বেজে গেল, 2:30 বাজতো না, ওই তোমাদেরকে সব দেখালাম, তার জন্য ওই 2:30 বেজে গেল। রায়পুরে কত সুন্দর করে সাজিয়েছে, রাত্রে প্রোগ্রাম আছে মনে হচ্ছে। হ্যাঁ, এখনো তো কিছু বুঝতে পারছি না।
এলইডি ফেলইডি মানে সব জয়েন্ট স্ক্রিন ফিন লাগানো আছে। তো কী রান্না হয়েছে? আমাদের বৌদি ভাই খাওয়া দাওয়া করছে। তো চলো আমি হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নিই। আমার তো রেডি আছে, খালি আসন নিয়ে বসে পড়বো। করলা ভাজা, তো মেনুতে আজকে করলা ভাজা, পটল আলুর তরকারি, চাটনি। দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। মেনু তো বলে দিলাম, করলা ভাজা, আলু পটলের তরকারি আর চাটনি। চলো দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আর আজকে রেস্ট না করে আমি দোকানে যাচ্ছিলাম, আর বেরিয়ে দেখি এরকম ধোঁয়া ধোঁয়া অবস্থা। অ্যাকচুয়ালি যে কথা বলছিলাম তোমাদেরকে আগে, যে র্যালি একটা বেরোবে এখান থেকে, আর তার আগে কিছু প্রোগ্রাম আছে। তো যাই হোক, প্রোগ্রাম কিন্তু এখনই শুরু হয়ে গেছে, আর এদিকে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে, তাই আমি মাথার ছাতা টাঙিয়ে নিয়েছি, ছাতা খাটিয়ে নিয়েছি যাতে জল না পড়ে। তবে বৃষ্টিটার পরিমাণ খুব একটা বেশি নয়, দেখতে পাচ্ছ এনারা কিন্তু এখনও মানে ছাতা না টাঙিয়েই মোটামুটি দাঁড়িয়ে রয়েছে, আর পিটপিট করে আর কি বৃষ্টিটা পড়ছে। আমি যেহেতু ছাতা আছে তাই ছাতাটা টাঙিয়ে নিলাম। আর ওখানে দেখো রেলি শুরুর আগে কোনো কিছু একটা প্রোগ্রাম হবে, সেই জন্য সব প্রস্তুতি নিচ্ছে, দেখতেই পাচ্ছ। তিরঙ্গা সেজে আসছে একটা মেয়ে, এরকমই সবাই ওদিকে সব সেজে গুজিয়ে সব রেডি হয়ে আছে, কিছু প্রোগ্রাম হবে। তো যাই হোক, আমি চলে যাচ্ছি এখন দোকানে, কারণ দোকানে একটু কাজ আছে। তোমাদেরকে যদি সন্ধে পরে যদি কিছু প্রোগ্রাম হয় তাহলে দেখাবার চেষ্টা করব বা দেখাতে পারবো। তো এই মুহূর্তে কাজ আছে তাই দোকানে চলে যাচ্ছি, দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো দেখতে দেখতে চলে এলাম দোকানে। এই হচ্ছে আমার দোকান, তোমরা অনেকেই দেখেছো, বিশেষ করে ফেসবুকে যারা আমাকে ফলো দিয়ে রেখেছো তারা তো আমার দোকান সম্পর্কে জানো, কারণ দোকানে বেশিরভাগ ভিডিওই করি, অনেক ভিডিওই দোকান থেকে করেছি, আছে ভিডিও। তো চলো বন্ধুরা, আমার দোকান আজকে তোমরা দেখে নিলে। আর ওরা সব কাজে বসে পড়েছে, রেস্ট করে আমিও কেউ কাজে বসতে হবে। তো চলো দেরি না করে কাজে বসে যাই। এই গেছিলাম দুপুর তিনটের সময় গেছিলাম দোকানে, আবার এখন বাজে রাত্রি 11:10, এখন বাড়ি যাচ্ছি। দেখো মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে, কারণ শ্রাবণ মাস চলছে, সেই হিসাবে মন্দিরটা খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। আর তোমাদেরকে তো দুপুরে দেখিয়েছিলাম যাওয়ার সময়, দোকানে যাওয়ার সময়, দুপুরে খেয়ে যাওয়ার সময়, যে এখানে প্রোগ্রাম চলছে। সব প্রোগ্রাম হয়ে গেছে, সব আবার দেখছি সব খোলাখুলিও হয়ে গেছে এই ক ঘন্টার মধ্যেই। আমরা কিছুই দেখতে পেলাম না, যাওয়ার সময় দেখেছিলাম, তোমাদেরকে যতটা পেয়েছিলাম দেখিয়েছিলাম, আর এখন আর কিছুই দেখতে পেলাম না। এসে দেখছি সব খোলাখুলি হয়ে গেছে। ভাবছিলাম যদি রাত্রে হয় তোমাদেরকে দেখাবো, কিন্তু সেই সুযোগটা নেই, খোলাখুলি হয়ে গেছে। এই যে এখানটায় সব প্রোগ্রাম হচ্ছিল, তো ভাবলাম যে রাত্রিবেলা আসে যদি চা হয় তাহলে তোমাদেরকে দেখাবো, কিন্তু সেটা আর হলো না। তো চলো এই দেখো, তবে মহাদেবের মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে, সেইটাই তোমাদেরকে দেখিয়ে দিই এখন এই মুহূর্তে। দেখো কতক্ষণ দান করে রেখেছে, দেখো ঢুকতে দিচ্ছে না আমাকে, ঘরে ঢুকতে দিচ্ছে না, দান করে রেখেছে। চলো তো চলে এলাম, এখন আর বৃষ্টি পড়েনি। দুপুরবেলা ছাতা নিয়ে যা বেরোলো তখন বৃষ্টি হচ্ছিল, একটু জাস্ট গলি থেকে গেছি, বৃষ্টি তারপর থেমে গেছে। খাওয়া গেছে বাবা, আজকে খাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে, কি ব্যাপার? গ্রহণ ছিল, তাহলে আমি তো বলবো প্রতিদিনই যেন গ্রহণ থাকে, তাহলে তুমি তাড়াতাড়ি খেয়ে নেবে। তো বন্ধুরা, আজকে তোমাদের বৌদি ভাই খেয়ে নিয়েছে, এটা শুনে খুব ভালো লাগলো। তবে হ্যাঁ, তার পিছনে একটা কারণ আছে, গ্রহণ ছিল। এটা কে বলেছে? শাশুড়ি মা, দুর্গাপুরের মা বলেছে নিশ্চয়ই। যাই হোক, যেখান থেকে দেখো জানো ভালো, ঠিক আছে। তো গ্রহণ ছিল না কি ছিল জানি না, আমি তো সেভাবে জানি না। তো খেয়ে নিয়েছে, ওই জন্যই বলছি যে প্রতিদিন এরকম গ্রহণ থাকুক, তাহলে তুমি অন্তত টাইমে খেতে পারবে। খিদে পেয়ে যাবে, আবার খাবে, আবার খাবে। তো চলো, আমি চলে এলাম দোকান থেকে। আচ্ছা, আমার সাথে একটু খেয়ে নেবে, আবার একই হয়ে গেল। কটা অবধি খাওয়া মানে নিয়ম আছে নাকি? তাহলে একটার পরে আমি খাবো, তখন আমার সাথে একটু খাবে। এখন একটু লাইভ করে নিই ইউটিউব থেকে। তো চলো চেঞ্জ করি, মুখ হাত ধুই, তারপর খাওয়া দাওয়া দেখি কি খাওয়া রান্না বান্না করেছে তোমাদের বৌদি ভাই। দেখা হচ্ছে রুটি, তা আগেই বলে দিল রুটি করেছে। রুটি আর কি, যাই হোক অনেক কিছুই আছে বলছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি কি আছে। চলো টেস্ট চেঞ্জ করি, গরম লাগছে প্রচুর। শশা কুচিয়ে খেয়ে নেবো, শশা দিয়ে। ওরে বাপরে, অনেক কিছু তো, অনেক কিছু আছে। চলো খাওয়া দাওয়া
সেরে নিই। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিই। মেনু তো তোমাদেরকে বলেই দিলাম অনেক কিছু। তো দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।